প্রায় অনেক দিন পর আজ থেকে আবার শুরু হবে আমাদের ঘরের কাজ। তাই ভোর 5টার সময় আমাকে ঘুম থেকে উঠতে হলো। ওঠার পর দেখছি আকাশ অনেক মেঘলা। শুধু ভয় হচ্ছিল এখন যদি বৃষ্টি হয় তাহলে কাজটা কি আদেও হবে। কিছুদিন কাজ বন্ধ রেখেছিলাম কারণ শরীর অসুস্থ রেখে যদি কাজ চালিয়ে যাই তাহলে তো হবে না। কাজের পাশাপাশি শরীরও ভালো রাখতে হবে। আমি ঘুম থেকে ওঠার পর মিস্ত্রি আসার পর যা কাজ করতে হবে কি না হবে সেই কাজগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো, ভাই ঘুমোচ্ছে। গতকাল রাত্রেবেলায় আমি যখন বলেছিলাম আমাদের বাড়িতে মিস্ত্রি আসবে, তখন ভাই বলেছিল আমাকেও 6টার সময় ডাক দেবে, আমি কাজ করব। যাই হোক, ভাই তো ঘুম থেকে উঠলো না। তবে আমাকে বাজারে যেতে হবে, কারণ ঘরে কোনো বাজার নেই। সেই কারণে ঘুম থেকে উঠেই কিছু কাজ সেরে তারপর বাজারে চলে এসেছিলাম। আজ থেকে মিস্ত্রি আসবে, সেহেতু কিছু কেনাকাটি করতে হবে। তাই ডাল, চিনি, বিস্কুট, আলু, লঙ্কা সব কিছুই কিনে বাড়ির পথে ফিরলাম। তবে মিস্ত্রি দাদাদের সঙ্গে বাজারে বসেই দেখা হয়েছিল। তারা বাড়িতে চলে এসেছে। আমাকে বলেছিল এখন নাকি বিম ডালাই তৈরি করার জন্য কাঠ দরকার, সেহেতু কাঠের জোগাড় করতে হবে। তবে এখন কাঠ কোথায় পাই? ঘরে কিছু কাঠ ছিল, সেগুলোকে দেখিয়েছিলাম। বলল এগুলো নাকি কম হয়ে যাবে, সেই কারণে আমাকে কাঠ খুঁজতে যেতে হবে। তারপর বিম ডালাই করার জন্য কিছু খোয়া এবং সিমেন্টের দরকার। যাই হোক, ফোন করা মাত্রই চলে আসলো। যদিও ফোনটা গতকাল করেছিলাম, তবে বলেছিল আজ সকালে আবার করতে, সেই কারণে করেছিলাম এবং সঙ্গে সঙ্গেই চলে এসেছিল। এবার শুধু কাঠের দরকার। তবে পাশের বাড়ির একটা দাদা বাড়িতে অনেক কাঠ আছে, সেগুলো ভাড়াতে গেছে। যাই হোক, আমার একটা বিমের জন্য অল্প কিছু কাঠ দরকার। সেই মতো তাদের কাছ থেকে চেয়ে তারপর আমি নিয়ে আসলাম এবং বাড়িতে আনা মাত্রই তারপর আমাকে বলল এখন নাকি পাতলা মতো তাঁবু লাগবে। বাজার থেকে সকালেই এসেছি, যদি আমাকে আগে থেকে বলে দিত তাহলে বোধহয় তাঁবুটা আগে থেকেই কিনে নিয়ে আসতাম। যাই হোক, সকালবেলায় একবার বাজারে গেছিলাম, আবার আমাকে বাজারে যেতে হয়েছিল তাঁবু কেনার জন্য। মানে সকাল সকাল দুবার আমার বাজারে যাওয়া হয়ে গেছে। তারপর বাড়িতে এসে খুব তাড়াতাড়ি ডাল ভাত রান্না করেছিলাম, কারণ আজ ভাই স্কুলে যাবে। আজ পরীক্ষা নয়, তবে আজ বোধহয় পরীক্ষার রুটিনটা দিয়ে দেবে। আর পরীক্ষার রুটিন যখন থেকেই পাবে পড়াশোনার প্রতি আলাদাই গরজ আসবে। সেই কারণে ভাইকে তাড়াতাড়ি করে ডাল ভাত খাইয়ে দিলাম এবং আমি পরে সয়াবিনের তরকারি রান্না করছিলাম। যদিও ভাই সয়াবিন বেশি পছন্দ করে, তবে আমি ভাইকে বললাম তুই স্কুল থেকে আয়, তারপর দুপুরবেলা খাস। যাই হোক, আমার সিমেন্ট এবং খোয়া সব কিছুই তো চলে এসেছে। দেখলাম 10 ইঞ্চির যে বিমটা দেওয়া হবে সেটাও তৈরি হয়ে গেছে। এখন শুধু ঢালাই করতে হবে। তার আগে শাটারিংটাও করা হয়ে গেল। তখন আমি মিস্ত্রি দাদাদের বললাম এখন এই শাটারিংটা পর্যন্তই থাক, আমার তো রান্না হয়ে গেছে, এখন খেয়ে নাও, তারপর বাকি কাজ করবে। এখন একটু নিশ্চিন্ত লাগছে, কারণ ভাইকে সকাল সকাল খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। না হলে ভাই এখানে ওখানে খেলতে গেলে পারে আবার খুঁজতে যাও, আবার ওকে ডেকে আনো, এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। এখন স্কুলে থাকবে, আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারবো। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিম ডালাইয়ের কাজটা শুরু করলাম। এই বালিগুলো আমি এবং ভাই আগে থেকেই চেলে রেখেছিলাম, সেহেতু খুব সুবিধা হবে। তোমরাও যে বা যারা ঘরের কাজ করবে আগে থেকে বালিটা চেলে রাখবে, তাহলে অনেক সুবিধা হবে। এগুলো আমি আগে থেকে বুঝতাম না, তবে এখন যেহেতু বেশ কয়েকদিন ধরেই ঘরের কাজ করছি, এখন একটু বুঝতে পারছি। তারপর আমিও দাদাদের সঙ্গে কাজ করতে শুরু করি। এক দাদা বিম ডালাইয়ের ওখানে মশলাটা ঠিকমতো সেট হচ্ছে কি না ওটা ঠিক করছে, আর এক দাদা এখানে মশলা মাখাচ্ছে, আর আমি শুধু মশলাগুলো ওই দাদার কাছে পৌঁছে দিচ্ছি। এইভাবেই হাতে হাতে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি এগোবে। আচ্ছা, আমি 1,500 মতো ইট নামিয়েছি এর আগের দিন, তোমরা সবাই জানো। আর বাকি 500 ইট মতো আছে। আর কত ইট লাগতে পারে তোমাদের কি জানা আছে? আমাকে জানিও। আজ আবার মিস্ত্রি দাদা বলছিল তোমরা কি একটা ঘরের রুম বড় আর একটা কি ছোট করবে? আমি বললাম না না, দুটো ঘর হবে, সমান সমান দুটো ঘরই থাক। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো তোমাদের ঘরের কত সাইজ, মানে এক একটা রুম কত করে পড়বে। 13 ফুট বাই 10 ফুট এক একটা রুমের সাইজ। যাই হোক, আমরা হাতে হাতে কাজ করছিলাম বলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিল। এখন থেকে বোধহয় গাঁথনির কাজ শুরু হবে, মানে আজ কিছুদিনের জন্য অন্তত ঢালাইয়ের কাজ শেষ হলো। জানি না আর কদিন এই ঘর কমপ্লিট করতে সময় লাগবে। তবে আমি ভাবছি ভাইয়ের পরীক্ষা শুরুর আগে যদি সম্পূর্ণ করতে পারি তাহলে ভালো হবে।